বন্ধুরা, আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি ভিডিওটি দেখার পর সরেল অ্যাপ ডাউনলোড করতে আপনার 2 মিনিট সময় লাগবে না। আপনি সরেল অ্যাপ ডাউনলোড করতে চান বাট প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছেন না, আর সেই জন্যই আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি দেখতে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু ভিডিওটি দেখার পর অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে আপনার 2 মিনিট সময় লাগবে না। 100% কনফার্ম আপনি অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং রেজিস্টার করতে পারবেন। আমি আপনাদেরকে এই বিষয়ে স্টেপ বাই স্টেপ গাইড করব। সো কীভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সরেল অ্যাপ্লিকেশানে রেজিস্টার করবেন দেখতে থাকুন ভিডিওটি। আমি পরীক্ষিত রায় আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখে যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি ভিডিওটি হেল্পফুল না হয় তাহলে আমি বলছি আপনি ভিডিওটি ডিসলাইক করে দেবেন। জানেন তো কোথায় আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাকা করতে হয়। তো আমি সেই রাস্তায় চলার চেষ্টা করছি। আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করব না। সবার প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানে। এখানে লিখবেন এপিকে পিওর। এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এটি লিখবেন। লিখে সার্চ করলেই সবার প্রথমে যে লিঙ্কটি আপনার সামনে শো করবে সেখানে ক্লিক করবেন। আর তারপর ডাউনলোড এপিকে পিওর এই অপশানটিতে ক্লিক করবেন এবং এখান থেকে এপিকে পিওর অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন এবং ওপেন করে নেবেন। ওপেন করার পর ভালো করে দেখুন, এখানে যদি আপনি লেখেন সরেল অ্যাপ তাহলে কিন্তু আপনি অ্যাপটি খুঁজে পাবেন না। এখানে আপনি প্লে স্টোরের যে নামটি আছে আর যেভাবে লেখা আছে সেইভাবে আপনাকে লিখতে হবে। সবার প্রথমে থাকা এস বড় হাতের এবং মিডিলে থাকা আর বড় হাতের, আর তারপর সরেল লিখে সার্চ করলেই অ্যাপ্লিকেশানটি আপনার সামনে চলে আসবে। এই যে দেখুন এই অ্যাপ্লিকেশানটি, এখান থেকে সরেল অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো কিভাবে আর কোথা থেকে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। এবার অ্যাপ্লিকেশানটিতে কিভাবে রেজিস্টার করবেন স্টেপ বাই স্টেপলি আমি সেটি দেখিয়ে দেবো, কারণ আপনার রেজিস্টার প্রসেস জানা না থাকলে পরবর্তীতে অনেক অসুবিধা হতে পারে। আফটার ইনস্টল সরেল অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। ওপেন করতেই আপনার সামনে সবার প্রথমে এমন একটি পেজ শো হবে যেখানে লেখা থাকবে অ্যালাউ সরেল টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন। তো এখানে আপনি কি করবেন, অ্যাপ্লিকেশানটি মিনিমাইজ করে তারপর উপর থেকে নিচে সোয়াইপ ডাউন করে ঠিক এইভাবে আপনার ফোনের লোকেশন অন করে নেবেন। তারপর আবারও সেই পেজটিতে চলে আসবেন। এখানে এসে ব্যাক স্পেসে ক্লিক করবেন। ব্যাক স্পেসে ক্লিক করলেই সামনে থাকা লেখাটি চলে যাবে। তারপর আবার আপনার সামনে এমন একটি লেখা চলে আসবে, এখানে লেখা আছে সরেল অ্যাপ ইজ নট ইনস্টলড ফ্রম ট্রাস্টেড সোর্স। তার মানে সরেল অ্যাপটি আপনি বিশ্বস্ত জায়গা থেকে বা বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করেননি এবং সিকিউরিটি রিজনের কারণে প্লে স্টোর থেকে আপনাকে সরেল অ্যাপটি ডাউনলোড করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিছুই নেই। এই মুহূর্তে আপনাকে কিছু করতে হবে না। আপনি যেটা করবেন পরবর্তীতে করবেন, সেটা হলো অ্যাপ্লিকেশানটিতে রেজিস্টার করার পরে আপনি প্লে স্টোরে চলে আসবেন এবং সেখান থেকে সরেল অ্যাপ্লিকেশানটি খুঁজে বের করবেন। আর সেখানে আপডেট বলে একটি লেখা দেখতে পারবেন। ইনস্টল এবং রেজিস্টার করার পর সেখানে আপডেট লেখাটি শো করবে। তো পরবর্তীতে আপনি সেখান থেকে আপডেট করে নেবেন। তো এই মুহূর্তে এখানে আপনি এই বক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করতে আপনার সামনে স্কিপ অপশানটি শো হবে। সো এই স্কিপ অপশানে ক্লিক করবেন, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন, আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন এবং তারপর ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করতেই আপনার সামনে রেজিস্টার করার মেন পেজ শো করবে। তো এখানে যদি আপনি চান আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে পারেন, অথবা যদি আইআরসিটিসি রেল কানেক্টে অ্যাকাউন্ট থেকে থাকে বা ইউটিএস অ্যাপ্লিকেশানে আগে রেজিস্টার করা থাকে, সেই ক্ষেত্রে আপনি সেই রেল কানেক্ট অথবা ইউটিএস অ্যাপ্লিকেশানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েও আপনি এখানে লগ ইন করতে পারেন। তো আমার যেহেতু আইআরসিটিসি রেল কানেক্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, সেহেতু আমি এখানে আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ্লিকেশানটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করতে সবার প্রথমে এখানে ইউজার আইডি এবং তারপর পাসওয়ার্ড চাওয়া হবে। তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করতেই আপনার ফোনে একটি ওটিপি আসবে। ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলেই এমন একটি পেজ আসবে যেখানে আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টে থাকা আপনার ডিটেলস শো হয়ে যাবে। আর যদি না হয় তাহলে প্রথমে আপনার নাম, তারপর আপনার জিমেল আইডি এবং তারপর আইআরসিটিসি অ্যাকাউন্টের ইউজার আইডি এবং তারপর আপনার ফোন নাম্বার বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। আর যদি ডিটেলসটি অটোমেটিক্যালি চলে আসে তাহলে ডাইরেক্ট সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর নিজের পছন্দ মতো একটি পিন এখানে বসিয়ে দেবেন এবং কনফার্ম করার জন্য আরেকবার সেই পিনটি এখানে বসিয়ে দেবেন।
আর তারপর সেট এমপিন এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস হয়ে গেলে অটোমেটিকলি আপনি লগ ইন হয়ে যাবেন। আপনাকে এখানে সবার প্রথমে রিজার্ভ বলে একটি অপশান দেখানো হবে। তো এখান থেকে আপনি রিজার্ভেশন টিকিট যেমন জেনারেল টিকিট, তৎকাল টিকিট এবং অন্যান্য টিকিটও করতে পারবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করলে আনরিজার্ভ বলে একটি অপশান শো করবে। তো এখান থেকে আপনি আনরিজার্ভ টিকিট বা চালু টিকিট কাটতে পারবেন। আপনাকে আর লাইনে দাঁড়িয়ে আনরিজার্ভ টিকিট বা চালু টিকিট কাটতে হবে না। এই একটি অ্যাপ্লিকেশনের মধ্যেই আপনি সব কিছু পেয়ে যাবেন। এরপর দেখুন নেক্সট করলে প্ল্যাটফর্ম বলে একটি অপশান শো করবে। এখান থেকে আপনি প্ল্যাটফর্ম টিকিট বা স্টেশন টিকিট কেটে নিতে পারবেন। নেক্সট আসছে সার্চ ট্রেন। এখান থেকে আপনি ট্রেন ছাড়ার টাইম, কখন কোন স্টেশনে থাকবে এবং কখন কোন স্টেশন থেকে ছাড়বে সমস্ত ডিটেলস দেখতে পারবেন। নেক্সট আসছে ট্র্যাক ইউর ট্রেন। তো এখান থেকে আপনি কোন স্টেশনে এখন আছে, কোথায় আছে, ট্রেনের কারেন্ট মুভমেন্ট এসব তথ্য পেয়ে যাবেন। তারপর আসছে অর্ডার ফুড। এখান থেকে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অর্ডার করতে পারবেন। সেগুলি নির্দিষ্ট স্টেশন আসার আগে আপনার সিটে পৌঁছে দেওয়া হবে। তারপর আছে ফাইল রিফান্ড। বাই চান্স মনে করুন আপনার ট্রেন মিস হয়ে গেল, সেই ক্ষেত্রে কি আপনার টিকিটটি ক্যান্সেল হয়ে যাবে? সেই ক্ষেত্রে আপনাকে এই অপশানটিতে এসে টিডিআর ফাইল করতে হবে। টিডিআর ফাইল করলে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা রিফান্ড করে দেওয়া হবে। তারপর দেখুন এখানে আছে পিএনআর স্ট্যাটাস। তো এখান থেকে আপনি আপনার টিকিটের পিএনআর নাম্বারটি দিয়ে আপনার টিকিটের ডিটেলস চেক করতে পারবেন। আর অবশেষে আরেকটি অপশান দেখতে পাবেন রেল মাদাদ। মনে করুন ট্রেনে আপনার সিটে কেউ জোরপূর্বক বসে পড়ল অথবা আপনার সাথে কোনো ঝামেলা হলো, তো আপনাকে কিছু করতে হবে না। আপনি রেল মাদাদ অপশানটিতে এসে আপনার সমস্যা এখানে উল্লেখ করবেন। নেক্সট স্টেশনে আসতে না আসতেই জিআরবি এসে আপনার সমস্যা সমাধান করে দেবে। আপনাকে নিজে থেকে কিছু করতে হবে না। তো বন্ধুরা, আপনি কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং সরেল অ্যাপের মধ্যে থাকা সমস্ত ফিউচার্স নিয়ে আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নেই। তারপরও যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর ভিডিওটি এখনও লাইক না করে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমন হেল্পফুল আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।